الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نصير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومحبوبنا ومعشوقنا ومخبرنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا যেখানে থাকা যেভাবে থাকা আর নবীজির দূত হইল না নবীজির দরুদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রাত ফজিলতের রাত আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা, সংক্ষেপে কিছু আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বন্ধুকে দুনিয়ার জমিন থেকে ভালোবেসে মহব্বত করে এই মেরাজ, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বন্ধুকে আসমানে নিয়ে গেছেন, তার বন্ধুর সাথে মোলাকাত করেছেন। এই জায়গার ভিতরে লম্বা অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এত সুন্দর করে বলে দিয়েছেন, তার বন্ধুকে কিভাবে নিয়েছেন, কোথা থেকে কোথায় নিয়েছেন, তার সুন্দর দৃষ্টান্তমূলক দিয়ে দিয়েছেন। সর্বপ্রথম যেই বাক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সুবহান শব্দ দিয়েছেন। কেন সুবহান শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন? তার একটাই কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র, এই জন্য সুবহান শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বন্ধুকে দুনিয়ার জমিন থেকে এই হাকিমে কাবা সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা রিওয়ায়াতের মধ্যে আছে নবী আমার উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে নবী আমার হাকিমে কাবার মধ্যে ছিলেন। তবে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন প্রবেশ করবেন, উম্মে হানির ঘরে যখন ঘুমাইছিলেন, ওই উম্মে হানির ঘরে যখন প্রবেশ করবেন দরজা দিয়ে প্রবেশ করে নাই। কারণ দরজা দিয়ে প্রবেশ করে নাই, কারণ তার কারণ হলো আজকের দৃষ্টান্তগুলো, আজকের কাজগুলো হবে একটু উল্টা। এই জন্য উম্মে হানির সাথ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। নবীজির ঘুম ভাঙাইলেন, ঘুম ভাঙানোর পর নবীজিকে উঠাইলেন, নিয়ে গেলেন। আলোচনা অনেক লম্বা করা যাবে না, যেহেতু সময় সংকীর্ণ, সংক্ষেপে কিছু আলোচনা এবং ধারাবাহিক যেগুলো আছে এগুলো আমরা বলবো এবং শুনবো। মসজিদে হারাম থেকে, কাবা থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক থেকে নিয়ে গেলেন। ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের আকৃতি দেখেছেন। এক নম্বরে দেখেছেন যখন যেদিন কোরআন কারীম নাযিল হলো ওই দিন দেখেছেন, আরেকদিন দেখেছেন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন মেরাজ থেকে নিয়ে গেলেন, তখন সেই দিন জিবরাইল আলাইহিস সালামের পুরা যে আকৃতি, যে চেহারাগুলো আছে সেগুলো দেখাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় বুরাক জান্নাত থেকে আনলেন। ওই বুরাককে নিয়ে যখন বুরাকের কাছে গেলেন, বুরাক তখন অত্যন্ত লাফাইতেছেন আনন্দের সাথে। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, বুরাক তুই জানোস তোর উপরে কে সওয়ার করবে? একটু চিন্তা করে দেখলি কিনা? বুরাকে জানে আমার উপরে কে সওয়ার করবে, কারণ আমার উপরে এমন একজন ব্যক্তি, এমন একজন মুহাম্মদ সওয়ার করবে যিনি হলেন আখির জামানার নবী, আখির জামানার পয়গম্বর, আখির জামানার নবী, যার পরে আর পৃথিবীর জমিনের মধ্যে কোনো নবী আসবেন না।
কেউ যদি নবী দাবি করে সেই ব্যক্তি মিথ্যা নবী এবং দাজ্জাল এবং কাজ্জাবের অনুসারী। এই জন্য বুরাকের উপরে যখন আরোহণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। বুরাকের দূরত্ব কতটুকু হয় বলে, বুরাকের দৃষ্টি যেই জায়গার মধ্যে পড়ে প্রত্যেকটি কদম কদম হলো বুরাকের ওই পর্যন্ত কদম ফলায়। মানুষের চোখের দৃষ্টি কতটুকু যায়? মানুষের চোখের দৃষ্টি দুনিয়ার মধ্যে চাইতে আর কোনো দৃষ্টি দ্রুত কোনো যানবাহন নাই যে মানুষের দৃষ্টির আগে যায়। আমরা যখন সাগরের দিকে তাকাই, সাগরের ওই প্রান্ত, আমরা নদীর ওই প্রান্ত দেখতে পাই, সাগরের ওই প্রান্ত যা চোখে নজরে পড়ে, তো বিমান নিয়ে চেষ্টা করলো ওই একটা সেকেন্ডের মধ্যে ওই জায়গার মধ্যে যাইতে পারবে না। বুরাক যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওই মিশরের জমিনে দিয়ে, যখন ওই মিশরের জমিনটা যখন পাড়ি দিতেছেন, হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে একটা জান্নাতি সুগন্ধ আসতেছে। জান্নাতি সুগন্ধ আসতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর জান্নাতি, এত সুন্দর সুগ্রাণ, এত সুন্দর জান্নাতি গ্রাম এটা কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুগ্রাণ, এত সুন্দর জান্নাতি গ্রাম এটা অন্য কোনো কেউ না, পৃথিবীর জমিনের মধ্যে কেউ না। এটা হলেন ফেরাউনের আমলে, ফেরাউনের দাসী উম্মে আইমানের আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহর প্রতি যে একত্ববাদ দৃঢ় মনে ঈমান এনেছেন, সেই ঈমানের পরীক্ষা দিতে যাইয়া আজ পর্যন্ত আল্লাহ তাআলা সেই উম্মে আইমানের কবর থেকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জান্নাতি সুগরাণ বের করতেছেন। সুবহানাল্লাহ। সেই উম্মে আইমান কেমন ছিলেন? একদিন ফেরাউনের মেয়ে মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছিলেন। আশ্রয় অবস্থায় চিরুনিরা যখন পরে গেলেন, পরে যাওয়ার পর উম্মে আইমান ডাকতে বলতেছেন, তখন বললেন, এই দাসী, এই চিরুনিটাকে নিচে থেকে উঠাই আমার হাতে দাও। উম্মে আইমান যখন চিরুনিটা হাতে নিলেন, চিরুনিটা হাতে নেওয়ার সময় বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা হাতে নিলেন, হাতে নেওয়ার সময় ফেরাউনের কন্যা ওই দৃশ্যটা দেখলে শুনলেন, বললেন, আমার বাবা ফেরাউন এই মিশরের মধ্যে প্রভু, আপনি এর পরে ঈমান না নিয়ে কার উপরে ঈমান এনেছেন? ফেরাউনের দাসী ডাকতে বলতেছেন, আমি তার উপরে ঈমান এনেছি যে ব্যক্তি তুমি এবং তোমার বাবাকে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি, আমি ঈমান এনেছি তার উপরে। সুবহানাল্লাহ। বললেন, ঈমান ফিরায় নাও, আমার বাবার প্রতি ঈমান আনো। উম্মে আইমান ডাকতে বলতেছেন, না না না, যেই রব আমাকে দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর নাচ নিয়ামত খাওয়াইতেছেন, দুনিয়ার জমিনে চালাইতেছেন, ফিরাইতেছেন, ওই রবের উপর থেকে আমি ঈমান ছাড়া পরিমাণ ঈমান সরাবো না। চলে গেলেন, ফেরাউনের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ফেরাউন ডাকতে বলতেছেন, তুমি কার উপর ঈমান এনেছো? ফেরাউন জানে, এমন ফেরাউনের ফেরাউন দিনের বেলা নিজেকে রব বলে পরিচয় দেয়, রাতের বেলা গুহার মধ্যে অন্ধকারের মধ্যে আল্লাহকে সেজদা দেয়। ফেরাউন সেজদা দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে আখিরাত দিয়ে দাও, আখিরাত আমার প্রয়োজন নাই, আখিরাতের রাজত্ব আমার প্রয়োজন নাই, আপনি আমাকে দুনিয়ার রাজা বাদশা বানায় দেন। মানুষগুলো আমাকে একটু রব রব প্রভু প্রভু বলে যখন স্বীকৃতি দেয়, আমি ফেরাউনের ভীষণ বড় ভালো লাগে, আমি ফেরাউনের ভীষণ ভালো লাগে। আল্লাহ কয়, যা আমি দুনিয়া দিয়ে দিলাম, আখিরাত তোর জন্য বন্ধ, আখিরাত জান্নাত তোর জন্য বন্ধ, জাহান্নাম তোর জন্য খোলা। এবার উম্মে আইমান জানে ফেরাউন কার প্রতি ঈমান এনেছে, মুসা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তখন ফেরাউন ডাকতে বলতেছেন, এর দাসী, এক আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দে,
আমি ফেরাউনের প্রতি ঈমান আন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফেরাউন তোদের রব। নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ফেরাউনের দাসী নিজের ঈমানের পাওয়ার, ঈমানের পরিচয় দিল। ওই ফেরাউনের সামনে নিজের ঈমানটাকে বিক্রি করলো না। ঈমান বিক্রি না করে বলতেছেন, না না না, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। এই জন্য ফেরাউন সিদ্ধান্ত নিলেন, দাসী, তোর এখন সময় আছে, ঈমান ফিরে নে, আল্লাহর প্রতি ঈমান সরায় নে, আমি ফেরাউনের প্রতি ঈমান আন। দেখলো ওই দাসীকে যত ভয় দেখায় কোনো কাম হয় না। জল্লাদকে ডাকতে বলতেছেন, জল্লাদ, জনসম্মুখে মানুষদের সামনে উপস্থিত করে বললে, একটা বড় কড়াই দাও, এই কড়াইয়ের মধ্যে তেল গরম কর, ফুটন্ত তেলের মধ্যে উম্মে আইমানের সন্তান, দুধের বাচ্চা সন্তানটাকে ফেরাউনের কোল থেকে নিয়ে বলতেছেন, এরে উম্মে আইমান, তোর সন্তানকে আমি তেলের মধ্যে ফেলাই দিব, ঈমান ছেড়ে দে, আমি ফেরাউনের প্রতি ঈমান আন। উম্মে আইমান ডাকতে বলতেছে, রে ও ফেরাউন, যতই চেষ্টা করো আমার কোলের সন্তান তো দূরের কথা, আমার যে দুইটা সন্তান আমার সন্তানই আছে, ওই সন্তানকে পর্যন্ত যদি তেলের মধ্যে নিক্ষেপ করো, আমি উম্মে আইমান দাসী, আমি ফেরাউনের দাসী, আমি আল্লাহর প্রতি যারা পরিমাণ ঈমান সরাবো না। ফেরাউন করলো যেমন কথা তেমন কাজ। ওই দাসীর কোল থেকে সন্তানটাকে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে দেওয়ার পর সন্তানগুলো ওই বাজা মাছের মতন ওই তেলের মধ্যে চটপট করতেছে। জানতো মা, যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় সন্তানগুলো ঠিক তেমনই। আসলে ফেরাউন দেখতেছে সন্তানগুলোকে তেলের মধ্যে ফালাইছে, আর সন্তানগুলো দেখতেছে লাফায়া লাফায়া আল্লাহর জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহ। সন্তানগুলো ফুটন্ত তেল থেকে মাকে ডাকতে বলতেছে, রে মা, যদিও তুমি দেখো এটা ফুটন্ত তেল, আসলে এটা ফুটন্ত তেল না, এটা হলো জান্নাতের বাগান। মা দেরি করবা না, এই তেলের মধ্যে আসো, লাভ দাও, কারণ এটা যদিও ফেরাউনের কাছে জাহান্নাম, ফেরাউনের কাছে ফুটন্ত গরম তেল, কিন্তু আসলে এটা গরম তেল না, এটা হলো জান্নাতের ফুল বাগান। উম্মে আইমান দেরি করলেন না, দেরি না করিয়া ওই ফুটন্ত তেলের মধ্যে যখন লাভ দিলেন, সোজাসুজি আল্লাহ তার উম্মে আইমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলেন, যদি এটা উম্মে আইমান ফেরাউনের দাসীর কবর, এই কবরের মধ্যে ওই যেই তেলগুলোর মধ্যে যখন হাড়গুলো যখন ভাজা হয়ে গেছে, ওই বাজাগুলা কবর দিয়ে রাখলেন, ওই কবর থেকে ওই বাজা থেকে আল্লাহ তাআলা জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চলে গেলেন নবী আমার মিশরের পথ পাড়ি দেওয়ার পরে চলে গেলেন ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার দিকে চলে গেলেন। ওই জায়গার মধ্যে আমার নবী আসার আগে আগে 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বরগণ ওই মসজিদে ফিলিস্তিনের মসজিদের মধ্যে উপস্থিত। আদম নবী ডাক দিয়ে বলতেছেন, আমি তো হলাম আদম নবী, সমস্ত মানুষ আমি আদম থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ মনে হয় আমাকে, আমি আদমকে মনে হয় এই জায়গার মধ্যে, এই স্থানের মধ্যে, আজকে ইমামতির মুসল্লার মধ্যে আমি আদমকে দাঁড় করাইবে। ইব্রাহিম নবী ডাকতে বলতেছেন, আমি তো জাতির পিতা ইব্রাহিম নবী, আল্লাহ মনে হয় আমাকে দাঁড় করাইবে। এইরকম করে শীষ নবী, ঈসা নবীর সমস্ত আম্বিয়া কেরাম, মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, সবাই নিজে নিজের বলতো। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সামনে থেকে আইসা ডাক দিয়ে বলতেছেন, দুই পাশ থেকে চার দিয়া দাও, আখির জামানার পয়গম্বর নবী আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করবেন না, মসজিদে আকসার মধ্যে ঢোকার সাথে সাথে আপনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাবেন,
কারণ এই নামাজের মুসল্লা অন্য কোনো পয়গম্বরের জন্য না, এই নামাজের মুসল্লা একমাত্র আপনি রাসূলের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে বৈশা দাঁড়াইয়া নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাইটেল দিয়ে দিলেন ইমামুল মুরসালিন। ওই নামাজ শেষ করার পর জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে আসমান থেকে নিয়ে গেলেন। প্রথম আসমানে যখন পাড়ি দিলেন, প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পর বলতেছেন প্রথম আসমানের ফেরেশতা, মান আনতা, তুমি কে? বললাম আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। বলতে তোমার সাথে কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকেছেন? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বন্ধুকে দিদার মেরাজ তার সাথে সাক্ষাৎ করার জন্য দাওয়াত দিয়ে এনেছেন। ওই আসমান পাড়ি দিতে হইলে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো বাবা হাফিজা, হিফাজতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানের মধ্যে একজন ফেরেশতা রেখে দিয়েছেন। ওই দরজার দারোয়ান ছিলেন একজন ফেরেশতা, তার নাম হলো হযরত ইসমাঈল। ওই ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা নিযুক্ত থাকে, তার কথা উঠে এবং তার কথা বসে। এইভাবে হযরত ইসমাঈল ফেরেশতা থেকে যখন বললেন প্রথম আসমানে যখন পাড়ি দিবেন, তখন ওই প্রথম আসমানের মধ্যে একজন নবী ছিলেন, তিনার নাম হযরত আদম আলাইহিস সালাম। তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। নবীজি তাকায় দেখলেন আদম আলাইহিস সালাম ডান দিকে একবার তাকান, বাম দিকে আরেকবার তাকান। ডান দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন, আর বাম দিকে তাকাইয়া তাকাইয়া ওজরে কান্না করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বললেন, ভাই জিবরাইল, উনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমি খেয়াল করলাম উনি একবার ডান দিকে তাকান আর একবার বাম দিকে তাকান, তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি ডান দিকে তাকান এই জন্য ওনার রূহানি সন্তানগুলা, ওনার দুনিয়ার জমিনে যে সন্তানগুলা পৃথিবীতে এসেছেন, ওই সন্তানগুলা ওই জায়গার মধ্যে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছেন। এই দৃশ্যটা গুলো দেখে দেখে উনি মুস্কি মুস্কি হাসেন। আর বাম দিকে যখন তাকান, ওই বাম দিকে তাকায়া কাঁদেন এই কারণে, ওই সন্তানগুলা যারা নবীদের কথা মানলেন না, ওলিদের কথা মানলেন না, পয়গম্বরদের কথা মানলেন না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রাসূল পাঠিয়েছেন তাদের কথা মেনে চলার জন্য, রাসূল পাঠিয়েছেন তাদের আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করার জন্য। সেই জায়গার মধ্যে মানুষগুলো আল্লাহর আইন বাস্তবায়ন করে না, আল্লাহর কথা মানে না, ইবাদত করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিবেন। এই জন্য সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম বাম দিকে ফিরাইয়া ফিরাইয়া দেখেন আর অজরে কান্না করেন। যারা দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ নাফরমান, যারা দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর কথা যারা শুনে না, যারা কোরআনের বাহিরে চলে, যারা দ্বীন সম্পর্কে বুঝার পরও দ্বীন মানতে চায় না, যারা ইসলাম বুঝার পর ইসলাম মানতে চায় না, যারা হালালকে হারাম এই দুইটাকে তফাৎ করতে চায় না, এদেরকে আল্লাহ তাআলা ফি নারি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম বাম দিকে ফিরে ফিরাইয়া অজরে চোখের পানি ফেলান। তারপর আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন, সালাম দিলেন, দুরূদ সালাম পাঠ করলেন। দ্বিতীয় আসমানে যখন আরোহণ করলেন, ঠিক তেমনি একজন ফেরেশতা দায়িত্ব থাকে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরত ঈসা এবং ইয়াহইয়া নবীর সাথে সাক্ষাৎ হইল। কার সাথে? হযরত ঈসা এবং ইয়াহইয়া নবীর সাথে সাক্ষাৎ হলো। তারা দুনিয়ার মধ্যে ছিলেন খালাতো ভাই। কি ছিলেন? খালাতো ভাই ছিলেন।
ঈসা আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন, করার পর কথাবার্তা বললেন, দুরূদ সালাম করলেন, মোবারকবাদ জানাইলেন। তৃতীয় আসমানে যখন আরোহণ করলেন, ওই তৃতীয় আসমানের মধ্যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দেখা হলো। ইউসুফ আলাইহিস সালাম দেখা হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাজনীতি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পর সাহাবা کرامদের মাঝে বয়ান করে বলেন, আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে এত সুন্দর দান করেছেন, গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর হযরত ইউসুফ নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কত সুন্দর ছিল, আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে অর্ধেক সুন্দর। মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখা ফল কাটতে যাইয়া হাত কেটে ফেলেছেন। এক নারী আসে আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবী কত সুন্দর, আমার নবী কি তার চাইতে সুন্দর বেশি? আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জায়গার মধ্যে ওই সময়ের মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া আমার আপনার নবী মায়ার নবী রহমতের নবী যদি থাকতেন, তাহলে ওই জায়গার নারীরা হাত দূরের কথা কোন তাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেইখা কলিজাটা কিনে ফেলত। আমার নবীকে আল্লাহ কত সুন্দর বানাইলেন, এই সুন্দরটা পৃথিবীর জমিনে এখন আল্লাহ প্রকাশিত করেন নাই, করবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে। নবীর গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, যে চাদরের কারণে আমার নবীদের সৌন্দর্য পুরোপুরি প্রকাশ হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহ তাআলা ওই সৌন্দর্য চাদরটা যখন সরিয়ে দিবেন, গোটা কিয়ামতের মাঠ আমার নবীর সৌন্দর্য নূরের আলো দ্বারা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ আসমান পাড়ি দিলেন, পঞ্চম আসমান পাড়ি দিলেন। ষষ্ঠম আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হইলেন। দেখা হওয়ার পর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, মুবারকত জানাইলেন। তারপর সপ্তম আসমানে চলে গেলেন। ওই সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম নবী বসে আছেন, মাকামে মাহমুদের মধ্যে বসে আছেন। কোথায়? মাকামে মাহমুদের মধ্যে বসে আছেন। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলেন, করার পর আল্লাহর সাথে যখন সিদরাতুল মুনতাহা যখন পর্যন্ত গেলেন, সেইখানের মধ্যে একটা বড়ই গাছ আছে। কি আছে? বড়ই গাছ। এটা কোন বলা হয়? ওই বড়ই গাছের গোড়ার মধ্যে একজন লোক চেয়ার নিয়ে লাঠি নিয়ে বসে আছেন। তখন সেই সময় মেরাজের রজনীর মধ্যে আজরাইল আলাইহিস সালাম কোন ব্যক্তির জান কবজ করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ওই দূরে একটা বড়ই গাছ দেখা যায়, ওই বড়ই গাছের গোড়ার মধ্যে কে? তেনাকে তো চিনলাম না। বললেন, উনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আর যেই গাছের উপরে যে পাতাগুলো দেখতেছেন বড়ই পাতা, ওই গাছের পাতার মধ্যে আপনার এক একটা উম্মতের নাম লিস্ট করা আছে, হায়াত মত সব লেখা আছে। সেখানে কি লেখা আছে? হায়াত মত সব লেখা আছে। বললেন, যখন পাতাটা যখন ছোট থেকে বড় হয়, বড় হয়ে যাওয়ার পর যখন লাল হয়ে যায়, যখন শুকায় যায়, যখন পরে তার ওই ব্যক্তির হায়াত শেষ, আজরাইল তার নাম ঠিকানা নিয়ে তার ওইখানে তার জানটা কবজ করে। সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার একেবারে কাছে ছিলেন জান্নাত, একেবারে নিকট আল্লাহর আরশ আযীমের কাছে ছিলেন সিদরাতুল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া। আবার ওই বিজ্ঞাপন দিক দিয়া জান্নাতের কাছে ছিলেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য। ওইখানের মধ্যে অনেক ঘটনা আছে, ওই ঘটনাগুলো বলতে গেলে সময় কাফসার হবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর সাথে মোলাকাত করার পর আল্লাহ তাআলা বান্দাকে অনেক সুন্দর করে একটা হাদিয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী আনন্দের সাথে 50 ওয়াক্ত নামাজ নিয়া যখন জমিনের মধ্যে আসবেন, ষষ্ঠম আসমানের মধ্যে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে
বলতেছেন, প্যারা হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? বন্ধুর সাথে মোলাকাত করলেন, আল্লাহর সাথে দিদার লাভ করলেন। আল্লাহ তো আপনাকে কিছু হাদিয়া না দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবে না। আল্লাহ আপনাকে কি হাদিয়া দিল? তখন আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আনন্দের সাথে গর্বের সাথে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কয়ক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মূসা নবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, এরা দিন থেকে মাহরুম হয়ে যাবে, এরা দিন থেকে মাহরুম হয়ে যাবে। বললেন, এরা দিন থেকে মাহরুম হয়ে যাবে। আমার উম্মতকে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, অন্যান্য নবীদেরকে উম্মতদের 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ দিয়েছে, এরা সেটাই করে নাই। 50 ওয়াক্ত নামাজ যদি দেয়, এরা খাইবে কখন, ঘুমাইবে কখন, কাজ করবে কখন? এরা খাইবে কখন, ঘুমাইবে কখন, কাজ করবে কখন? ওরা আপনার ইবাদত করবে না, এরা আপনার ইবাদত হয়ে যাবে। এই জন্য বললেন, যান আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহর কাছ থেকে কমায় আনেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন, যাইয়ে বলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত পারবে না, একটু কমায় দেন। আল্লাহ কমায় দিলেন 5 ওয়াক্ত। আবার আসলেন রাসূলের কাছে, বললেন একটু 5 ওয়াক্ত, বললেন মাত্র আছে 45 ওয়াক্ত হয়েছে, মাত্র 5 ওয়াক্ত হয়েছে। বলেন আপনি আবার যান, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, এক জায়গায় 9 বার গেছেন, 9 বার যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ আসলেন। আবার মুসা নবী ডাকতে বলতেছেন, আপনি আবার যান। বললেন, আবার বের হবে না, আমি আর যেতে পারবো না, কারণ আমি যদি যাই আমার বড় লজ্জা লাগে। আল্লাহ প্রত্যেকটা ডাক দিয়া বলেন, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় হাবিব, আপনি আমার কাছে আবার আসলো, আমি আল্লাহ নামাজ কমাইতাম না। তবে সুসংবাদ দিয়ে দিলাম, যে উম্মত আপনার কথা শোনার পরে আইনগুলো দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ যে উম্মত আদায় করবে, আমি আল্লাহ ওই উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। কয়ক্ত সওয়াব? 50 ওয়াক্ত নামাজ। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পর জমিনের মধ্যে আসলেন। আবু সাইদ একটা বদমাশ আছে, এটা বলতেছেন, নবী আসার পর মেরাজের বিষয়ে বললেন, আপনি মেরাজ মিস করলেন, মসজিদে হারাম থেকে, কাবা থেকে আপনি চলে গেলেন মসজিদে আকসা ফিলিস্তিনে, সেইখানের মধ্যে আপনি সেখান থেকে হাকিমে কাবা থেকে ফিলিস্তিনে আকসার মসজিদ আকসার মধ্যে যাওয়ার সময় এখানে প্রায় 15 থেকে 16 দিন সময় লাগে, আপনি 1 রাত্রিতে গেছেন, এটা আমার বিশ্বাস হয় না। যদি আপনি যেয়ে থাকেন তাহলে বলেন, ফিলিস্তিনের মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা? জিজ্ঞেস না, দরজা কয়টা, জানালা কয়টা, জিজ্ঞেস করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরজা জানালা করার জন্য গেছিলেন? দরজা জানালা করার জন্য যান নাই, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়া পুরো ফিলিস্তিনের মুসলিম মসজিদটাকে আল্লাহ ঘুরায় ঘুরায় দেখা দেন, ও হাবিব, এই বেঈমানগুলা আপনার কথা মানবে না, তাও আপনি বলে দেন এতগুলো দরজা, এতগুলো জানালা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দেখা দিয়েছেন। আবু বকরকে বললেন যে তোমাদের নবী নাকি মেরাজে গেছেন, সেটাকে বিশ্বাস করো? বললেন, এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যদি বের হয়, তাহলে আমি আবু বকর বিনা দ্বিধায় আমি এটাকে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ, আরে মেরাজের রাত্রি, এটা নামাজ কায়েম, নামাজ ফরজ হওয়ার রাত্রি। এই জন্য আমরা আমাদের নামাজগুলো ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা থেকে যে যতটুকু আমাদের বুঝজ্ঞান, ঈমানকে মজবুত রাখতে হবে, নামাজ শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।